আল্লাহ বলছে কি শুনছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুই ডাক দিলি সাথে সাথে বলি বান্দা তুই আমারে ডাকো কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জনম দুঃখী মায়ের 3 বার দুপুরে ট্রেনের বাচ্চায় ডাক দিয়েছে মা মা, আর ছোট পোলাপান দেখবেন মায়ের না পাইলে ও মা কথা বল না আসে না। আমি এই ছোটবেলা আমি এসলাম 1 নাম্বার, 2টা ডাকে যদি না পাইতেন তাহলে রেড নিতাম, মানে গুজগাছ করে একটা ডাক দেন কথা বল না রেড হয়ে এইভাবে টান টান করে কথা বলেন। আপনারা করেন নাই মনে করেন নাই না? মায়ের ভুলে গেছে, মার কথা ভুলে গেছে, এটা সব ভুলে গেছে। আমার এক 20 বছর আগে মায়ের মরছে, চেহারাটা মনে নেই। মার যে চেহারাটা কেমন বলবার চেষ্টা করি, মার চেহারাটা আমার সামনে ভাসে না, চেষ্টা করি, মায়ের ভুলে গেছে। কথা কয় না ঠিক না? মায়ের দেখকে তারপর মায়ের ভুলে গেছেন। আর যেই আল্লাহরে দেখেন নাই তারে কেমন মহব্বত করেন? তার তো দেখেনি নেই। এই যে মহব্বত করেন বলেন এগুলো কি মিথ্যা? হ্যাঁ, মাকে দেখাও মাকে ভুলিয়া গেছ, আর যার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎই নাই তারে যে মহব্বত করো কেমনে আমার বুঝে ধরে না। উপরে আছে নিচে নাই সারা জনম ভাবলাম তাই, উপরে আছে নিচে নাই সারা জীবন ভাবলাম তাই, নিরাকারের মালিক সাই সে আমার তোরে দেবে কি? আমার মাওলার উপরেও আছে, এইখানেও বর্তমানে আছে, এই জায়গায় আছে, কথা হয় না গা। পর্দারের মা বোনেরা, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শয়তানের পথেও চলতে একটা মজা আছে, আল্লাহর পথেও চলতে একটা মজা আছে কিনা? শয়তানের পথে মজা আরো বেশি। এক পাগলা ওই যে বাউল গান গায়, দেখছেন আমরা যদি হয় এই যে এইভাবে কান্দে বলি, এইভাবে বাউল গান গায় আসেনি? এলাকায় হয় বাউল গান না? আপনাদের এলাকা হয় না, এটা আল্লাহর ওলিদের এলাকা। ওই টাঙ্গাইল, মানিকগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ওই সমস্ত এলাকায় এইভাবে হয়। আছে না? আছে না? এক বাউল বলতেছে নাসি মালিকি নাসে এলাইহিনো নাসে ইনশাআল্লাহ নাসে, কথা হল না বুঝলে? উনি বলতেছে যে 6 জায়গায় আল্লাহ বলছে নাচতে, আল্লাহ নাকি 6 জায়গায় বলছে নাচতে। উনি বলতেছে গুলাউজুর রব্বি না আছে, ওরাও নাচে, মালিকিন হ্যাঁ নাচে, এলাহিন হেও নাচে, মিনশাল্লাহ সসুল ফান নাচে, সারা কোনো জন নাচে। কত হয় দাদা? 6-7 জায়গায় আল্লাহ নাচতে বলছে, এই জন্য পাগলায় না আছে। আসলে এই নাচ শব্দের অর্থ কি? আলেমরা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন, মানুষ এই গর্দবের বাচ্চা বুঝছে, কথা কেন বলছে? আর পাগল শুনতেছি দলিল দেয়, নিয়াত পরে কে কি পরে না পরে আমাদের দরকার নাই, আমি জায়েজ বলি না, না জায়েজ বলি না, যে যেভাবে শান্তি দেয়, কথা হয় না? ঝামেলার খাতনা করতে আমি রাজি নেই, কথা ঠিক কিনা জোরে বলে। কিন্তু সে পাগলায় দলিল দিতে আছে, মারাত্মক টাটকা দলিল, কোরআন শরীফের আয়াত সূরাতুল ইখলাস থেকে মিলাদের দলিল দিতে আছে। কোথার জিনিস কোথায় ঢুকেছে? সূরা ইখলাস হলো আল্লাহর পরিচয়ের সূরা। সে বলতে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পরে পড়ুন, তার দলিল আছে, থাকতেই পারে, সে দলিল প্রেজেন্ট করবেই, কথা কথা মানা না মানা জাতির বিষয়, কথা ঠিক কিনা জরুরি। আমি পক্ষ বলতে রাজি নাই, বিপক্ষ বলতে চাই না, কিন্তু পাগলা দলিল দিতেছে, এটার বিরুদ্ধে না বললে তো আর পারি না, কথা বলে না। এই তো সূরার মধ্যে আসছে, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে মিলাদ আছে। ধরে কান্না উযুবিল্লাহ, আরো ধরে কান্না উযুবিল্লাহ। আর এক পাগলায় কোরআন শরীফ খুললে প্রথম একটা সূরা হয়েছে, আপনাদের জানা থাকলে বলেন, কোরআন শরীফের প্রথম সূরাটা কি সূরা? এই যে মুখ খুলে কয় না কি সূরা? সূরা ফাতিহার 10টা নাম আছে, আমার সময় থাকলে আমি বড় বড় এই সূরাটার 10টা নাম আছে। সূরাতুল ফাতিহা, এই আল্লাহর বান্দারা, পর্দার কোরআনের মা বোনেরা, এর পরের সূরাটার নাম কি? সূরা সূরা বাকারা। এই ফাতিহার পর সূরাটা কি? বাকারা না? এই বাকারার আয়াতের
আয়াতের মধ্যে এই পাগলা বলতেছে যালিকাল কিতাব, তোমাদের কিতাব জাল। জোরে কান্না নাউজুবিল্লাহ। এরকম পাগল আছে কি নাই? এখন হুজুরকে যাই বললাম, আমার ওস্তাদকে বললাম, ওস্তাদজি অমুক পাগল বলছে আমাদের কিতাবটাই নাকি জাল। আল্লাহর ওলি বলতেছে কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামাতি ওমা আদরাকা মাল হুতামা। আসে না, আল্লাহর ওলি আলেম আমার শিখাইতেছে, যাইয়ে বলবি যে বলছে কিতাব জাল তারে বলবি কাল হাসরের মাঠে কাল্লা বাজার কাল্লা এই কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, ওরে হুতো হুতো করিয়া ফেলাইবো, বাজান বাজান করবে, আল্লাহ ছাড়বে না। আলেমদেরকে আল্লাহ তত্ত্ব জ্ঞান দেয়, এটা হলো উপস্থিত জ্ঞান। যেরকম সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বললেন না আমার সাথে? আমি তো কোরআন থেকে বলবো, আপনি বলবেন আমার সাথে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে কি হয় নাই? একটা অক্ষর যেই বান্দা বললে 10টা নেকি পাইবে। আমার দিকে চান, আমার দিকে চান, ওদিক চাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি হরফ একটা বললে নেকি কয়টা? আলিফ বলেন, আলিফ নেকি হয়ে গেল 10টা। সুবহানাল্লাহ বলেন না, ভুল বলেন বা আবার 10টা। তাহলে এই কিছুক্ষণের মধ্যে আমরা খ্রিস্টান নাকি এইমাত্র হাসিল করলে, কোরআন হাদিস যদি সত্য হয় আমি মার দিয়ে দিলাম, আপনার 20টা এইমাত্র হাসিল হয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয় 10 দেবে না, 20ও দেবে না, আমার মাওলা দয়া মায়া করিয়া অজস্র নেকি দিয়ে দেবে। যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা যারা এখনো রাস্তাঘাটে আসরে যুবক, এ সাতপুরের এলাকার মানুষেরা জান্নাতের কালামের মজলিস বসে গেছে, এখানে বসলে গুনাহ মাফ হইয়া যায়। কেউ ফেরে না খালি হাতে, চাইতে জানলে দরবারে, বলো কেউ ফেরে না। বলেন বলেন বললি না, চাইলে আল্লাহর দরবারে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে বান্দা বান্দি, তুই আমার কাছে চা, আমার কাছে মালের অভাব না। আল্লাহ দিতে পারবে কি পারবে না? জোরে বলেন, দিতে পারবে কি পারবে না? এই সূরা ইয়াসিনের ভিতর আমার মাওলা বলছে, যাদেরকে আমি আল্লাহু আকবার আল্লাহ, এই হিকমতপূর্ণ কালাম আমি যার ভিতরে ঢুকাইয়া দিছি, তাদের সাথে বুদ্ধি কইরা এদেশের কাউয়া তাদেরও পারে না। মামুন এলাকার লাগে বুদ্ধি করিয়া পারবে কাউয়া? কথা বলে লাগা সরমনাই সাহেবের লাগে বুদ্ধিতে পারবে? দোলার সাইদের সাথে বুদ্ধিতে পারবে? পারবে পারবে পারে নাই, এই জন্য তো চলে গেছে। কথা হয় না, আলেমের সাথে বুদ্ধি করিয়া পারবি না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে তার সাথে বুদ্ধিতে পারা যায় না, কারণ তার সিনা হিকমত দিয়া ভরপুর। আল্লাহু আকবার। ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ তারাইছে ব্রিটিশ খেদাও আন্দোলন। যেই আন্দোলনের মুরব্বীর নাম হইল ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুসাইন আহমদ মাদনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। জোরে তো সুবহানাল্লাহ বলবেন না? আলেম ও কাম হে দেওবন্দে ওয়ালে, আলেম ও কাম হে দেওবন্দে ওয়ালে, আলেম ও কাম হে দেওবন্দে ওয়ালে। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে সুন্নি বলতে যদি কেউ থাকে, সেই সুন্নির নাম হইল দেওবন্দি সুন্নি। দ্বিতীয় কোনো সুন্নি জামাত হইতে পারে না। সুন্নি নারায়ণ থাকবে।
তাহলে দ্বিতীয় কোনো সুন্নি জামাত বাংলাদেশে নাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। নিসারি হুজুর ফুলসা হুজুর হাটাজারি মাদ্রাসা কামরান নিসার মাদ্রাসা ব্যতীত দ্বিতীয় কোনো সুন্নিদের মার্কাজ নাই। কথা বলে না মার্কাজের হেড মার্কাজ কথা কয় না সরমনের মতো সুন্নি আর এই দেশে নাই। হ্যাঁ সুন্নি ওদের বক্তা দাড়ির এই যে এই জিনিসটা বুঝছেন, এই আমার তো দাড়ি, আমার তো অল্প দাড়ি না, আমি তো সার ঔষধ দিই, বেশি হয় না। আল্লাহ আর আপনি বলতেছে আপনারা কেমন কায়দা সুন্নাত তরিকা দাঁড়িয়ে রাখা লাগবে না। এই জিনিসটা দাড়ি, এই জিনিসটা কি, এই জিনিসটা কি দাড়ির সাথে মিলেই দেওয়া লাগবে। বাঁচান আবার দাড়ি ওই কাটতে বলেছে দাড়ি কেটারি গুণ হয়েছে কথা হয় না। এদিকে এত ঝুলিয়ে থাকলো ওই দিকে আপনি এই জিনিসটা কাটবেন, এটা লাগাই দেওয়া লাগবে কথা হয় না। আশেপাশে অনেক আল্লাহ আল্লাহরাও বলে এই আশেপাশেও যেগুলো এইগুলোও কাটা যায় কিনা মিলেই দেওয়া লাগবে। যেটা আছে সুন্নাত সেই বেলায় নবীর উম্মাত, যে নবীর উম্মাত পাইয়া যাইবে জান্নাত, যে পাইবে জান্নাত নবীর সাথে পয়লা হইবে সাক্ষাৎ। এখন যারা রাস্তাঘাট ছাড়তে পারে না এখন যারা রাস্তাঘাটে ঘুরে কপাল যদি ভালো নবীরে দেখাও কিন্তু আবু জাহেল কালেমা পড়তে পারে না। আবু জাহেলের বাড়ি দেখতেইছি বাবা, এই 1 মাস হয় নাই, আমার দিক চাইয়েন 1 মাস হয় নাই আমি আবু জাহেলের বাড়িতে 2 বের পায়খানা করছি। বরিশাল ভাই আল্লাহ আকবার, ওই বরিশালই জন্ম নিয়েছে আল্লামা সাইদি আল্লাহ আকবার। 2 বার বাথরুম করছি, বাথরুম হইতেছে না, তারপরে তুই বাথরুম তোর আজকেই কি একদম মহাবিকারটা তোর আসবো, যে কোনো দাদা বাথরুম হয় তুমি খাইছি ট্যাবলেট একদম পাতলা কথা বল না। আমার নবীর কম কষ্ট দাও নাই তোরা যদি চাঁদপুরের যুবকেরা পাইতো তোর মতো আবু জাহেলের জিব্বা ঠান্ডা 2-3 কেজি রক্ত হয় করে ছাড়তে কথা বলে না। কভার ভালো করে ভাই নাই কথা বলে বাথরুম করছে এর বেশি কেমন বোঝো, বাথরুম করছি কেমন বোঝো, ঠেলা সামলা কত টাকা। আল্লাহ 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 তো মনে মনে হাসে কত টাকা। আব্দুল্লাহ সাবির কয় কি ভাবতে নাই কত টাকা। আল্লাহ আমি আল্লাহর বলছি মালিক রে আল্লাহ পাতলা পায়খানা করছে এই জায়গায়, পায়খানা যেন শরবত হয়ে যেন জাহিলের মোহে পড়ে কত টাকা। আমার নবীর কম কষ্ট দেয় আমি কি আবার আবু জাহেলের অপমান করছে যেন খারাপ লাগে বেশটাই যে বাস আমার এক ভক্ত মোবাইল করছে হুজুর আমার মুখ ভালো না। আমি কেন আপনি ফেরাউনের মতো মানুষের আপনি গালি গালাজ করেন। আমি তো আশাকে ফেরাউন তোমার তো ভালোই করো কথা হয় না। ফেরাউনের গালি দিয়েছি তাতে বলে আর কলিজার মধ্যে লাগছে আল্লাহু আকবার। আমার মন বলো আর ঈমান এখনো পরিপক্ক হয় না। আল্লাহর বান্দার বান্দারের মা বোনেরা রাস্তাঘাটের যুবকেরা রে আর আসলো কিনা জানি না রে ভালো করিয়া বলিয়া গেলাম তোমরাই আবু সাইদ, তোমরাই ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ, তোমরাই জীবন দিয়ে আল্লাহু আকবার দেশে আবার দ্বিতীয়বার শান্তি ফিরাইয়া দিছ। আমি স্বাধীন বলতে রাজি না। আল্লাহু আকবার শান্তি সুশৃঙ্খলা আনছো, আর একবার আমি তোমাদের দাওয়াত দিয়া যাই। আবার যদি যুবক ভাই ছাত্র তোর টাটকা রক্ত তোর জুয়ানি পাওয়ারি রক্ত আর একবার যদি রাস্তায় পেতে পারো হুজুরদের সাথে সেই দিন বেশি দিন দূরে না, এই দেশের ঘরে ঘরে ইসলাম কায়েম হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ।
তার দিনের পক্ষে দিন কায়েম করার জন্য কিছু পারো আর না পারো, আজকে চাঁদপুরের বাকিলার ময়দানে বৈশা তোমার সমর্থন রাজের দেশ আমার মাওলার খুব মজা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলাইয়া দিল, বাজান আগুনের মধ্যে পড়ছে, আপনাদের কি মনে হয় যে নবীরে পড়তে পারবে আগুনে? নবীর আশেকদেরই পড়তে পারে না। আল্লাহ নবীর গায়ে আগুন লাগে? সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না, চিন্তা করে তাকবিটা দিয়ে ভুল করলাম না কি করলাম, আবার পাই দিতে পারি কিনা? হ্যাঁ, রাখেও দেশে নাই। ভালো করিয়া বুঝিয়া নাও, যেদিন ছাত্রদের সাথে প্রথম ব্যারিকেডে লাথি মারছিল, ওই প্রথম লাথিটা সেই বেড়ায় মারছে, ওই বেড়া শেখ ফজলুল করিমের ব্যাপার এই জন্য আমার ভাইদেরকে অল্পবাজানদের বলবো, কষ্ট হয় নাকি আপনাদের? তো গরম বেশি হয়ে গেল নাকি বাবা? ঠান্ডা করে দেবো আর ইনশাল্লাহ। পারবেন তো থাকতে ইনশাল্লাহ? শেষ পর্যন্ত যদি থাকতে পারো ঠান্ডা হয়েই যাবা। শেষ ভালো সব ভালো আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউন আল্লাহ নমরুদ যখন আগুনের ভাল মধ্যে ফেলাই দিয়েছে, নমরুদ তিন তলার উপর উঠছে, উঠে বলতেছে আগুন কেমন পড়া পড়ো একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নমরুদ তাকাইয়া দেখলো আমার খলিল ইব্রাহিমের পশমেও আগুন লাগে না, একটু আগুন পশম স্পর্শ করে না। নমরুদ ডাক দিয়ে বলে, আগুনটা তোর কি দম নাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আগুন বলে, আল্লাহ জবানটা খুলে দেন, বেড়ার দেখাই। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আগুনের জবান হতে পারে? আগুন দিয়ে আল্লাহ কথা বলতে পারে? ভারী আল্লাহ তো, আল্লাহ হতে পারে না। বাঘের জবানও করতে পারে? হ্যাঁ, এটাও বিশ্বাস করেন আপনারা? বাঘের জবান আল্লাহ খোলাইতে পারে? পারে পারে পারে। আল্লাহ মন্ত্রীকে আল্লাহ একবার, আল্লাহ বিচারপতির কলামতা সবাইতেও পারে। কতক্ষণ লেখা পারে কি পারে না? একুল ভাঙবে অকুল গলে, এই তো নদীর খেলা। একুল ভাঙবে অকুল গলবে, এই তো নদীর খেলা। সকালবেলায় ধনী বাবা তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখছি যাইতে পারি নেই মোবাইলে মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, আমার মনটা চাই সিরিয়াস হ্যান্ডেল দিয়ে কয়েকটা মারে। আল্লাহু আকবার। গেলি যারা বুঝবে তারা শুধু ইশারায়, অবশ্বাফি না জানে রে বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মা আর বোঝালে সুঝে, মানুষের মতো মানুষ হইলে ভালো কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন ঝি। মায়ে ঘরে গ্রামে গ্রামে, মাইয়ায় ঘরে মার্কেটে মার্কেটে। পর্দা কার হুকুম? পর্দা কার হুকুম? আমার এক লোক বলতেছে পর্দা নাই, পর্দা ইন্স্যুরেন্স কোম্পানি ওয়াপ লিমিটেড। পর্দা বলে লিমিটেড হয়ে গেছে, তাহলে পর্দা নাই। যারাও পর্দা করে তারা বোরকা বানাইছে, শরীরে লাগিয়ে রয়েছে বোরকা। এখন আবার আল্লাহওয়ালা বোরকা বেরিয়ে নিছে, আল্লাহওয়ালা বোরকা। সেই বোরকার উপরে এই জায়গায় লেখা, এই যে মুখোশ দেয় না, মুখোশের এই জায়গায় লেখা সুবহানাল্লাহ। মানে ওই মহিলা এমন সুবহানাল্লাহ বোরকা গাইতেছে, রাস্তায় উঠলে উনি ওনার নেই তো খারাপ নয়, নেই তো ভালো। আমি যদি হাজিগঞ্জ বাজারে উঠেই পড়ি মনের বলে, আমার কপাল দেখলেই মানুষ আছে কি করবে? কথা হয় না? আমার কপাল দেখলেই মানুষ কি করবে? আমরা তো সবাই দেখা পড়ছে, ধরা পড়ছে কিনা আমি জানি না। আমার স্ত্রীকে আপনি একটা মুখোশ কিনে নেন, সুবহানাল্লাহ মুখোশ। হ্যাঁ, আমার মানুষ পেয়েছে আর পোলা পায় কত বলা তুই মহিলা আমার একটা সুবহানাল্লাহ মুখোশ আনতে পেশাইছে, বলা হয় না আর কোনো জায়গায় পায় নাই, চেহারা নাই, সুরাত নাই, পোলার একটা সুবহানাল্লাহ আনতে। যেই পোলার নিজে কোনোদিন ভালো লঙ্গি ভরে নাই, আনলে আর কৃষক যেই লঙ্গি ভরে, ঠেলাওয়ালা যেই লঙ্গি ভরে, এই পোলায় যেই লঙ্গি পরে, তারে সুবহানাল্লাহ আল্লাহ মুখোশ আনতে বলছ হবে না। যেখানে আমার আল্লাহ নাই, নবী নাই, ও জায়গায় আমি না। তোমার কপালে যদি সুবহানাল্লাহ লেখা হয়, তাই মানুষ আবার নিয়ত করে চাইবে না?
কপালে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললি জান্নাতে গাছ উঠে যাবে। হ্যাঁ নিয়ত করে এবার মহিলার এইদিকে তাকায়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি সুরত হয়, কথা কান না কি সুরত হয়, গুনাহ হইছে কি হয় না। তুমি যে সুবহানাল্লাহ বোরকা লাগাইছো, এই বোরকায় পর্দা হবে না। রাসূল থাকলে বলেন ঠিক না বাঠে, ঠিক না বাঠে। কত মহিলারা আছে নিজেকে দেখতে দেয় না, কিন্তু কোন হুজুর কেমন তা সব জানে, তার মানে উনি দেখে, কথা কয় না কা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে সাতপুরের বাকিল এলাকার মা বোনেরা, জাহিলি মহিলাকে মতো উলঙ্গ আর তুলঙ্গ হইয়া চলতে মাওলায় নিষেধ করছে। ওটা কোনো পীরের কথা না, কার কথা? পর্দা করা কার কথা? এই চাঁদপুর জেলার মানুষেরা পর্দা করা কার কথা? আল্লাহু আকবার। সৈয়দ ইসহাক মাওলানা এখান দিয়ে নদীটা পার হইলি বরিশাল, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উজানি কসুয়া। আল্লাহু আকবার। চাঁদপুরের একটা থানার নাম হইল কসুয়া। আল্লাহু আকবার। কসুয়া যাইয়া উজানি কারিউল কুররা আরবাল আজম কুতুবুল আলম হাবিয়ে বাঙ্গাল মুজাদ্দিদুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম কারি রহমাতুল্লাহি আলাইহি তার কাছে মুরিদ হইছে, হুজুর আমার বাদ করা, আমি বরিশালের সেই অজফর এলাকা থেকে আইছি। ইসহাক মাওলানা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ উজানি কারি বলে, ওরে ইসহাক, তোমাদের দেশের মানুষ তো পর্দা বোঝে না। ও চাঁদপুরের যুবক, তোদের দেখে আমরা পর্দা শিখছি। আল্লাহ জারিকারি বলে, বাবা ইসহাক তোমাদের এলাকার মানুষ তো পর্দা জানে না, ইসহাক মুড়ি দেওয়ার পর কি পর্দা করতে পারবা? আল্লাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর দোয়া করলে পারবো। আল্লাহ আপনি দোয়া করেন, হিম্মতের বাইরে কোনো জিনিস নেই। আমি যদি হিম্মত করি ইনশাল্লাহ পারবো। আল্লাহ আকবার। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি তোমারে পাইলাম না। যার হিম্মত নাই তার কিম্মত নাই, আমি বুঝি মাওলার পাইলাম না। আমার সময় শেষ হইলে বললেন, আপনাদের কষ্ট হইলে তাড়াতাড়ি জানাইন, আমি 20 মিনিট থাকতে তাহলে নাইমা যাব। কষ্ট দিয়ে বয়ান করব না। 1 ঘন্টা আলোচনায় কত আর আলোচনা শোনানো যায়। আমি চেষ্টা করবো তোর জীবনের অর্ধেক বয়ান যেন 1 ঘন্টা হইয়া যায়। আল্লাহু আকবার। 1 ঘন্টায় আর কয়টা সূরার তাফসীর তুই শুনবি? আমি চেষ্টা করবো 1 ঘন্টার বয়ানে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন কয়েকটা ধাক্কা যেন লাগিয়ে যায়। মাওলায় যদি কবুল করে, হেদায়েতের মাওলা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েত দিলে দিতে পারে। তোমাদের এলাকায় তো পড়বে না। আল্লাহর কত ডাক দেয়, হুজুর আপনি যদি দোয়া করেন, আমি আল্লাহর রহমতে চেষ্টা করিয়া দেখবো পর্দা করা যায় কিনা। পর্দা তোমার মাওলার হুকুম, আপনি দোয়া করেন, আমি চেষ্টা করিয়া দেখব। ডাক দিয়া বলে, চেষ্টা করলে চলবে না, ফরজ হুকুম চেষ্টা করলে হয় না, করাই লাগে, কত হয় না। কেউ যদি কয় নামাজ পড়ার চেষ্টা করবো, হইবে? নামাজ পড়া ফরজ না? কেউ যদি কয় রোজা খাওয়ার চেষ্টা করবো, চেষ্টা করা লাগবে না, ফরজ ওরা আদায় করাই লাগবে, কথা হয় না। বাধ্যতামূলক। ফরজ মানে কি? বাধ্যতামূলক। নফল আপনি তাহাজ্জুদের নামাজ জীবনে না পড়ছেন, তাতে কোনো গুণ আছে? কোনো গুণ আছে? একটাও গুণ নেই। কিন্তু বাজার ফজরের নামাজটা পড়লেন না, গুণ আছে কি নাই? আছে, কথা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য আমার বাবাদেরকে বলবো, ভাইজানদেরকে সময় শেষ হয়ে গেছে, আরো সময় আছে। আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হয় না তো? দাঁড়ায় থাকবে শেষ পর্যন্ত, কারা কারা থাকবেন না তুলবেন। চাঁদপুরের মানুষ বেউসুলে চলবে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। ইসহাক মাওলানা ডাকতে বলে, হুজুর ইনশাআল্লাহ পর্দা দেব। এখন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বরিশাল চলে গেছে। বাজান ইসহাক মাওলানাকে যিনি কোলে কাকে কইরা, এই ছোটবেলায় যিনি কোলে লইয়া টানতো, আসে না? তাহলে পরে আমি কোলে লইয়া টানছি, ও আবার হুজুর হইছে, আবার বক্তা,
ও বক্তাগিরি করবে চাঁদপুর গিয়া, বরিশালে চলবে না, কথা হয় না। বাবা যে কোলে কেটে করে টানছে, যে ল্যাংটা দেখছে, সে বলবে কি বলবে না? ও কত বড় বক্তা হয়েছে রে, কত মাস্টার, কত অফিসার হয়েছে, ওরে আমি ল্যাংটা দেখছি। এই কথা শুনিয়ে রাগ করা যাবে না, কারণ তোমার সে ল্যাংটা দেখছে যুবক, তারও আবার একজনে ল্যাংটা দেখছে। এই নিয়ম, কথা কয় না। রাগ করার কোনো কায়দা নাই। আজ খোদা খাহি মে কিয়া গো বেয়াদব মারু মে গস্তে ফজলের, যে বেয়াদব তার মধ্যে আল্লাহর রহমত বিন্দু পরিমাণও থাকে না। আল্লাহর কত ডাকতে বলে, হুজুর আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো, পর্দা করবো। বরিশাল চরমনের বাড়িতে চলিয়া গেল। ওই কোলে করে যেই মহিলা টানছে, সে কয় এ শাক কই রাঙ্গা মেয়া, কই রাঙ্গা মেয়া, তারে ডাকতো রাঙ্গা মেয়া। আল্লাহ এলাকায় দেখবেন ডাকে রাঙ্গা মেয়া, কালার শেষ নাই, আছে নাম তো রাঙ্গা মেয়া। আল্লাহ আকবার, আল্লাহ রাঙ্গা মেয়া কই, রাঙ্গা মেয়া কই। এই কথা বলতে বলতে ইসহাক রহমাতুল্লাহ যেই খানকার ভিতরে বসা আছে, ওই খানকা পর্যন্ত ওই বেগানা মহিলা এসে বসে, যার সাথে ইসহাক মাওলানার তখন দেখা দেওয়া না যায়। আস্তে আস্তে আসে আর বলে, রাঙ্গা মেয়া নাকি পর্দা দেশে, নতুন পর্দা। ও রাঙ্গা মেয়া কিরে কই, তোরে আমি কোলে করিয়া টানছি রাঙ্গা মেয়া, রাঙ্গা মেয়া, আমাকে রাঙ্গা মেয়া পর্দা দেশে। এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত আসলো। ইসহাক রহমাতুল্লাহর স্ত্রী বলল, খবরদার সৈয়দ ইসহাকের মহিলার সাথে দেখা দেবে না। সৈয়দ ইসহাক আর বেগানা নারী দেখবে না, আর ভাবিরে দেখবে না, আর বড় বোনেরা দেখবে না, আর শাশির সাথে দেখা দেবে না। বাবা তোমার পাও ধরছি, ইসহাক মাওলানার কাছে যাইও না। ওই মহিলা ডাক্তার কোলে কেক করে টানছি, সে নাকি আবার নতুন পর্দা সিস্টেম করছে। ওর পর্দা মানে কেটা, কই ইসহাক। এই কথা বলতে বলতে দরজা পর্যন্ত গেছে, যাইয়া দরজা খুলিয়ে বলে, ইসহাক কই। এই কথা বলার সাথে সাথে তাকাই দেশে ইসহাক রহমাতুল্লাহ জিকিরের মধ্যে বসিয়া রয়েছে। জিকিরের মধ্যে বসা অবস্থায় এমন জোরে একটা ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ, এমন জোরে চিৎকার মারছে, এই বান্দারেরা তোমার পাওয়ার কম, এমন জোরে চিৎকার দিয়েছে। ওই মহিলা জমিনের ভিতরে টাস করিয়া ভরিয়া গেল। এখন বাজার হাইটাও যাইতে পারে না, কোনো মতে হামাগুড়ি দিয়া তারপরে বাজান এইভাবে যাইতেছে। ইসহাক রহমাতুল্লাহর স্ত্রী বলতেছে, বললাম না ইসহাক পর্দা গেছে। আল্লাহ আকবার, হিম্মত নাই যার কিম্মত নাই, আমি বুঝি মাওলারে পাইলাম না। ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাব তোমার ঠিকানা। সরমনের পাগলের একটু বলেন, উজানির পাগলেরা বলেন, ওরে আমার মাওলারে, ওরে দয়ার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বাবা